দেখেন আপনি দেখেন নূতন দল হইতেছে, নূতন ছাত্র সংগঠন হইতেছে, কোনো পদ আছে যেটা ভাইটাল পদ বলতে সাধারণ সম্পাদক, আহ্বায়ক, কোনো পদ আছে যারা প্রাইভেটদেরকে মূল্যায়ন করছে, বা যুগ্ম আহ্বায়ক বলেন, তারপরে সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব বলেন, কোনো পদে কিন্তু নয়। মুখ্য সংগঠক বলেন, কোনো সব ডাবিয়ানরা সব নিয়ে নিতেছে, বা ডাবিয়ানদের প্রায়োরিটি লিস্টে তারাই শুধু রাখতেছে। তাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে প্রাইভেটদেরকে মূল্যায়ন কেন দিচ্ছেন না। এখন পর্যন্ত বোঝেন ন্যাশনাল ইউনিভার্সিটির কমিটিটা দিতে পারে নাই, 6 মাস চলে গেছে, এখন পর্যন্ত আহতদের লিস্ট সরকার প্রকাশ করতে পারে নাই, 6 মাস চলে গেছে। এগুলো তো আমরা ভুলি না, এগুলো তো আমাদের মাথায় আছে। আর এগুলোর সব থেকে নির্যাতিত বেশি হয়েছে কারা ভাই? প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। আপনি উত্তরা ধরেন, তারপরে যাত্রাবাড়ি ধরেন, মিরপুর ধরেন, বাড্ডা ধরেন, সবচেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির ওদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ জায়গায় 16 তারিখের পর উত্তরাতে আন্দোলন শুরু হয়েছে, 18 তারিখে উত্তরায় আন্দোলন শুরু হয়েছে, সকাল টু সন্ধ্যা গুলি চলছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওই জায়গায় মারাও গেছে বেশি, কিন্তু সবার ভূমিকা ছিল। মানে নতুন রাজনৈতিক দলে আপনার বৈষম্যের শিকার হচ্ছে। এক্স্যাক্টলি নতুন রাজনৈতিক দল ইনক্লুডিং অনেকে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলতেছে যে রিফাত রশিদকে প্রদান করা হয়নি দেখে তারা এটাই না, এটা আসলে রিফাত রশিদ হয়েছে যে সে পদ পাওয়ার যোগ্য, কারণ শুধু ডাবিয়ান না, রিফাত রশিদ দাবি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা আসছেন না, ওটা রিফাত রশিদের একটা সাপোর্টার হয়তো বা এসে বলছে, বা রিফাত রশিদের সাপোর্টার এসেই বলছে, এটাই আর কি। নামটা যদি আরেকবার বলতেন। রায়হান মোল্লা ভাইয়া। রায়হান মোল্লা কোন ইউনিভার্সিটি যেন? রায়হান মোল্লা ভাইয়া। রায়হান মোল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়? আমাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাটেকে। জি ক্যাটেক উত্তরাতে। ক্যাটেক। জি ভাই ভাই একটু ভাই আস্থা মানে ঠিক আছে।